আচ্ছা, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। ঈশ্বর সর্বভূতের হৃদয়ে অবস্থান করছেন। ঈশ্বর যে হৃদয়ে অবস্থান করেন, সেই প্রাণী কর্তৃক কোন শাস্ত্র গর্হিত বা অশাস্ত্রীয় কোন কর্মের দ্বারা তার পতন হবে কেন? আমার রথে যদি ভালো সারথি থাকে, আমার রথে যদি ভালো সারথি থাকে, তখন সেই সারথি রথখানা আর যথাস্থানে লক্ষ্য স্থানে তিনি তো নিয়ে যাবেন। আমি বলতে চাইছি, যে হৃদয়ে ভগবান বাস করছেন, অবস্থান করছেন, তো ভগবান হৃদয়ে থাকাকালীন জীব হৃদয়ে এত কামনা বাসনা, এত পাপ চিন্তা কেন? কেন সেই মানুষ পতনের দিকে যাচ্ছে, অকল্যাণের দিকে যাচ্ছে, নিজের ধ্বংসের দিকে যাচ্ছে? ভগবান হৃদয়ে আছে, তারপরে কি হচ্ছে কেন? হচ্ছে হলো, ভগবান হৃদয়ে আছে, তিনি নিরপেক্ষ। খুব মূল্যবান কথাটি, ভগবান নিরপেক্ষ। যেমন ভগবানের সৃষ্টি এই জগতে আলো, বাতাস, আকাশ, মাটি, এগুলি আলাদা আলাদা কারোর জন্য বিশেষ সুযোগ সুবিধা করে দেয় কি? আলো সকলের প্রতি, সূর্যের কিরণ সকলের প্রতি সমান, বায়ু সকলের প্রতি সমান, জল সকলকেই শীতলতা দান করে। কোন পাপী যদি মনে করে আমি আগুন জ্বালতে গেলে আগুনের তাপ হবে না, আগুনের ক্রিয়া হবে না, আমি মহাপাপী, তাই কি হয়? মহাপাপীও যদি অগ্নি প্রজ্বলন করে, সেই অগ্নিতে পুড়বে না। তার মানে ঈশ্বর সকলের হৃদয়ে আছেন, কিন্তু ঈশ্বরের কাছে কেউ পর না, কেউ আপন নন। ঈশ্বর স্বয়ং নিরপেক্ষ তত্ত্ব। ভগবান বলছেন, আমার কারো প্রতি দেশ নাই, আর কারো প্রতি প্রিয়তাও নাই। হৃদয়ে তিনি আছেন তো, এবং তিনি কারো প্রিয় না, তিনি কারো শত্রু না, কারো প্রতি। এই যে নিরপেক্ষ অবস্থানে ভগবান আছেন, এখন প্রশ্ন হলো, তাহলে ভগবানের কেউ যদি প্রিয় না হয়, সকলেই তার কাছে সমান হয়, সমান মানে এই অর্থে পিপিলিকার মধ্যে যে আত্মাটা বড়, হাতির মধ্যেও সেই একই আত্মা, একইভাবে ভগবান অবস্থান করছেন। কিন্তু এখানে দেখুন, মানুষ তার স্বভাবের দ্বারা, মানুষ তার কর্মের দ্বারা ঈশ্বর থাকতেও তার পতন বা উত্থান, তার উদ্ধার বা অকল্যাণ, এটি হয় তার চেতনা, তার কর্মের দ্বারা, তার স্বভাবের দ্বারা। এতে ঈশ্বরের কোন পক্ষপাতিত্ব নাই। আচ্ছা, এখানে কাঠের টুকরো মানে কাঠের গুড়া এবং বালি আর দর্পণ রেখে দিলেন দিবাভাগে। সূর্যের কিরণ পৃথিবীতে সমভাবে আসছে, সূর্যের কিরণটা দর্পণে পড়লে, কাঠের গুঁড়োতে পড়লে আর বালুতে পড়লে একইভাবে সূর্যের কিরণ যখন আসছে, কাচের উপরে সূর্যের কিরণটা আর বালুর উপরে সূর্যের কিরণটা আর কাঠের যে গুঁড়ো তার উপরে যে সূর্যের কিরণটা একরকম প্রতিভাত হবে কি? বালিতে সূর্যের কিরণ পড়লে তাপ হবে, কাঠের গুঁড়ো কি হবে? এখন কি আপনি বলবেন যে সূর্য আসলে বালিকে বেশি তাপ দিয়েছে আর কাঠের গুঁড়োকে কম তাপ দিয়েছে? এটি কি বলা যাবে? অর্থাৎ যে বস্তু যেমন, যার স্বভাব তেমন, সে সেভাবে ওটাকে ধারণ করছে। ঈশ্বর অন্তরে আছে, কিন্তু যার স্বভাব, যার কর্ম যেমন, সে সেই রূপ, নিরপেক্ষ ঈশ্বরের এখানে হাত নেই, সে সেই রূপ ফলই পাচ্ছে। আচ্ছা, গাভীমার পাটে, দুগ্ধবতী গাভীমার পাটে পাটের দুধ খনন হচ্ছে, বাছুর দুধ পাচ্ছে, আর ওখানে যে আটুল বা যোগ আছে সে কি পাচ্ছে?
এটি কি গাভীমার বাটে যে দুগ্ধ আছে তার পক্ষতা বা নিরপেক্ষতার প্রশ্ন, না যে যেমন ভাবে গ্রহণ করছে সেটা পাবে? বলতে চাইছি গাভী মায়ের বাটে দুগ্ধ তত্ত্ব তো আছে কি নেই? কিন্তু বাছুরটা মানলে সে অমৃত দুগ্ধ পাচ্ছে, কিন্তু আটুল বা যোগ যেটা আছে সে কি পাচ্ছে? রক্ত পাচ্ছে। বলবার অভিপ্রায় হলো এই, এখানে গাভী মার বাটের কোন পক্ষপাতিত্ব নেই। যার যেমন স্বভাব ভাব বা কর্ম সে সেটুকুই পাচ্ছে। হৃদয়ে আছেন ঈশ্বর, কিন্তু যে যেমন কর্ম করছে, যেমন ভাব বা স্বভাব নিয়ে চলছে, সে ঠিক তেমনি তার প্রাপ্তি, তার গতি বা প্রকৃতি। এই জন্য ঈশ্বর এখানে নিরপেক্ষ তত্ত্বরূপেই আছেন। আচ্ছা, ঈশ্বর যদি নিরপেক্ষ হয়, তাহলে যে ঈশ্বরকে ভালোবাসে না, যে ঈশ্বরের প্রতি বিদ্বেষ করে, ঈশ্বর তার প্রতি কোনো ক্রোধ আনছেন না, বিরাগ ভাজন হচ্ছেন না, কিন্তু নিরপেক্ষ কাকে বলে? খুব ধ্যান দিয়ে শুনতে হবে। যে আমাকে ভালোবাসছে, যে আমাকে সর্বস্ব অর্পণ করছে, যে তার নিজের সুখ সুবিধা বর্জিত করে আমাকে সেবা করছে, আর যে আমাকে সেবা করছে না, যে আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, এখানে ঈশ্বর বলছেন আমি যদি দুইজনের পক্ষে সমান থাকি তাহলে আমার নিরপেক্ষতা থাকবে না। যিনি 1 ঘন্টা মজুরি খেটেছেন আর যিনি 16 ঘন্টা 12 ঘন্টা মজুরি খেটেছেন, দুইজনকে সমান মনে করে দুইজনকে সমান মজুরি দেওয়া কি নিরপেক্ষতা? এটা কি নিরপেক্ষতা হবে? ঈশ্বর বলছেন যে আমাকে ভালোবাসে, যে মন প্রাণ আমাকে অর্পণ করেছে, স্বাভাবিকভাবেই যদি আমি তাকে ভালো না বাসি তাহলে আমার নিরপেক্ষতা থাকবে না। যেমন সূর্যের আলো একইভাবে পড়লো, বালুর উপরে পড়লে ওটা তেজ, দর্পণের উপরে পড়লে অধিক উজ্জ্বলিত হবে। এটা সূর্যের কিরণের দোষ নয়, যে পাত্রে আছে তারই দোষ। এই জন্য অনেকেই বলে ঈশ্বর আমার ভেতরে আছেন, তা তিনি যদি যন্ত্রের মতো আড়ুরা হয়ে সব করান তাহলে আমার পাপ কর্ম ঈশ্বরও করাচ্ছেন না, এখানে আমার স্বভাব বা কর্ম করাচ্ছে। এখানে ঈশ্বর নিরপেক্ষ। এই যে বাল্বের আলো, এখানে বসে যদি আমি জাল দলিল লিখি আর ভাগবত পাঠ করি, এর যে পাপ পুণ্যের ফল আলো নেবে কি? কিন্তু আলোতেই, মানে এই জ্যোতির্ময় আলোতেই তো আমি গীতা পাঠ করছি, ভাগবত পাঠ করছি, আবার জাল দলিল লিখছি। আলোর প্রকাশেই তো ওটা করছি, এতে কি আলোর দোষ হবে? আলোর দোষ হবেন। এখানে যিনি যেমন কর্ম করছেন তিনি তেমনি ফলই পাবেন। এইসব তত্ত্বগুলো আমাদের জানলে অনেক মীমাংসা আসে। অনেকেই কুতর্ক করে ঈশ্বর অন্তরে আছেন, হৃদয়ে আছেন, তো মানুষের পতন হচ্ছে কেন, পাপ কাজ করছে কেন? ঈশ্বর বলছে যে তুমি যেমন স্বভাব যেমন কর্ম করছো, তোমার পরিণতিটা তুমি তাই পাবে। আর যে আমাকে বেশি ভালোবাসে, সর্বস্ব অর্পণ করে, আমি তাকে যদি বেশি না দেই তাহলে আমারই নিরপেক্ষতা থাকবে না। এই জন্য শাস্ত্র বলেছে যে দেখো, ঈশ্বর হৃদয়ে আছেন, কিন্তু লক্ষ্য করুন হৃদয়ে যে সাক্ষী স্বরূপ, প্রত্যেক জীবের হৃদয়ে যে সাক্ষী স্বরূপ ঈশ্বর আছে, এই ঈশ্বর সাক্ষী স্বরূপ, কিন্তু আপনাকে আমাকে কর্ণ দিয়ে, হরিকথা হরিনাম বা ভজন দিয়ে আবার ভেতরে আরেকজন ঈশ্বরকে পাঠাতে হবে। তিনি গিয়ে আপনার হাল ধরবেন, তিনি গিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করবেন। কথাটা পরিষ্কার হলো না? সেই পুরাতন আমরা একটি দৃষ্টান্ত সবসময় দেখ, গাভীর অসুখ হয়েছে। গাভী অসুস্থ হলে কবিরাজের কাছে গেলে বললেন 250 গ্রাম উৎকৃষ্ট গোপ্য ঘৃত 100 গ্রাম মরিচের গুঁড়ো দিয়ে খেতে দেন, এতেই গাভী নিরাময় হবে। তো তিনি বাড়ি এসে ভাবছেন লোকটা, আমি আর 7-8 দিন গাভী দহন করিনি, গাভীর অসুখ হয়েছে, 5 কেজি করে দুধ যদি প্রতিদিন দেয় তো 5-6 দিনে 530 কেজি দুধ ওর মধ্যে রয়ে গেছে, আমি তো দহন করিনি।
30 কেজি দুধ যদি ওর ভেতরে থাকে, তো 30 কেজি দুধে তো 250 গ্রাম ঘি হবেই হবে। দুগ্ধ থেকেই তো ঘি হয়, তাহলে ওর মধ্যে দুগ্ধ রয়েছে মানে 250 গ্রাম ঘি ওর মধ্যে আছে। ও 100 গ্রাম মরিচের গুঁড়ো বাইরে থেকে খাইয়ে দিয়েছে। এতে গাভী বাঁচবে তো? গাভীর অসুখ সারবে তো? আরো ছটফট করে শ্বাস উঠেছে, আরে কবিরাজ আপনি কি বিধান দিলেন, কি পথ্য দিলেন, গাভী তো মরে যায়। শ্বাস উঠেছে, বললেন আমি যা যা বলেছি আপনি সেই 250 গ্রাম ঘৃত 100 গ্রাম গোলমরিচের গুঁড়ো খেতে দিয়েছেন তো? আচ্ছা কিভাবে দিয়েছেন? বলছেন না আমি 5 দিন দহন করিনি, 30 কেজি দুধ তপ্ত রয়ে গেছে, তাই ঘিটা আর বাইরে দিয়ে দেয়নি, ঘি তোর মধ্যেই আছে। 30 কেজি দুধ মানে 250 গ্রাম ঘি, তো আমি মরিচটা বাইরে দিয়ে দিয়েছি। এইভাবে তো বাঁচবে না, সারবে না। তেমন দুধ গাভীর মধ্যে দহন করেননি আছে, কিন্তু ওই দুধে ঘির কাজ করবে তো? ওই দুধ বাইরে বের করে ওই দুধটা প্রথমত কি করতে হবে? ঘোল করতে হবে, অম্ল যোগে দই করতে হবে, তার থেকে মন্থন করে মাখন তুলতে হবে, মাখনটা জাল দিয়ে ঘি করতে হবে, তারপরে বাইরের ঘি মরিচের গুঁড়ো মিশিয়ে ওর ভেতরে আবার দিতে হবে। এটাই তো ঈশ্বর আমার ভেতরে আছেন মানে আমার দ্বারা পাপ হবে না, আমার পতন হবে না, এরকম না। দুধ আছে, ঘি আছে, কিন্তু ওটা বাইরে বের করে, অর্থাৎ ভজন সাধন করে, জ্ঞান অর্জন করে, সাধু সঙ্গে ভগবান ভজন সাধন করে ওই তত্ত্বটি, ওই জ্ঞানটি আবার হৃদয়ের ভেতরে প্রবেশ করাতে হবে। যখন ওই আত্মা ঈশ্বর যে রয়েছে হৃদয়ে, যখন বাইরে হরিকথা রূপ, হরি নাম রূপ ভগবানকে আমি হৃদয়ে বসাবো, তিনি বলবেন এবার আর সাক্ষী স্বরূপ না, এবার আমি তোমায় অর্জুনের মতো নিয়ন্ত্রণ করব। এই জন্য ঈশ্বর আছেন, এতেই সব হয়ে যাবে না। বাঘের মধ্যে ঈশ্বর আছে, সে হিংসা ত্যাগ করবে? বাঘের মধ্যে তো ঈশ্বর আত্মারূপে আছে। একটা কুকুরের মধ্যে, শুকরের মধ্যে, আমি সব প্রাণীর মধ্যে ঈশ্বর আছে, তাই বলে কি কুকুর মানুষের মতো আচরণ করবে? যার যেমন কর্ম, যার যেমন স্বভাব, তার দ্বারা সেটি হবে। এই জন্য বললেন ঈশ্বর ভেতরে আছে, তাতে তোমার কিছু হবে না। তোমাকে ওই যে বললেন জাগাতে হবে, চেতনাটা, জ্ঞানটা বাইরে সাধু সঙ্গ গুরু কৃপার দ্বারা জাগাতে হবে। তখন তোমার হৃদয়ে বসে ভগবান সারথীরূপে অর্জুনের মতো নিয়ন্ত্রণ করবে। তাহলে কতখানি দরকার সাধু সঙ্গ, হরি কথা। ভেতরে ঈশ্বর থাকতেও কিন্তু ওই যে বললাম, গাভীর বাটে আটুলো টানছে, রক্ত বাড়ছে, বাছুর টানলে দুগ্ধ পাচ্ছে, মায়ের স্তনে শিশু টানলে দুগ্ধ পাচ্ছে, কিন্তু একটা যোগ দিয়ে দিলে সে দুগ্ধ আহরণ করতে পারবে না, সে হরণ করবে রক্ত। এটা যার যেমন স্বভাব। এই জন্য শাস্ত্রে বলছে স্বভাবের গায়ে হাত দাও। ঈশ্বর হৃদয়ে আছে, কিন্তু তোমার কর্ম, তোমার চিন্তা, তোমার স্বভাবকে, আর এটা সাধু সঙ্গ ছাড়া হবে না, ভাগবত জ্ঞান ছাড়া। তোমার ভেতরে চেতনা, কাঠের ভিতরে আগুন থাকলেও তো আর আগুন পাওয়া যাবে না, আগুনটা বাইরে বের করতে হবে। যেমন আমার ভিতরে ঈশ্বর আছে, কিন্তু চেতনাটা, বিচারটা কর্মের দ্বারা দেখাতে। এই জন্য শাস্ত্রে প্রথমে বলেছে কর্মটা সুন্দর করো। কর্মটা দেখুন, কর্মে ঋণ পরিশোধ করবার জন্য আমাদের বারবার আসতে হচ্ছে। খুব একটু সুন্দর উদাহরণ আছে। এক ভদ্রলোক, তিনি শিল্পপতি, তো তার একমাত্র ছেলের অসুখ হলো। তৎকালীন সময় এখান থেকে 150 বছর পূর্বে, তারও কিছু বছর পূর্বে ঘটনা। তো সেই ভদ্রলোক ধনী শিল্পপতি, তার ছেলের এমন একটা অসুখ হলো, হাসপাতালে ভর্তি করে বললেন একে বাড়ি নিয়ে গেলেই একে আর পাবেন না, এখানে রেখেই চিকিৎসা করতে হবে। তো বিশ্বাস করবেন, 2 বছর তাকে হাসপাতালে রাখা হলো। এই হয়তো ডাক্তার বলে আর বাঁচবে না, কিন্তু 2 বছরে তার 2 লক্ষ টাকা তৎকালীন সময় 2 বছরে হাসপাতালে কর্তৃপক্ষ ওষুধ ডাক্তারে ব্যয় হলো। ডাক্তার বললেন ওকে বাঁচানো সম্ভব না, বাড়ি নিয়ে আদর যত্ন করুন, একটু ঈশ্বরের নাম টাম শোনা। তো বাড়িতে এসে যখন চৌকাঠে রেখে যে ঘোড়ার গাড়িতে তাকে আনা হয়েছিল, তখন সেই ঘোড়ার গাড়ি তার যে মূল্য, তার যে আনার যে মূল্য, সেটা তখন 1 টাকা।
যেই 1 টাকা ঘোড়ার গাড়ির হালার হাতে দিয়েছে, যেই তাকে নামিয়ে দিয়েছে তার হাতে দেওয়ার সাথে সাথে সে মারা গেছে। 2 বছর মূল্য না, বাড়ির চৌকাঠে এসে এভাবে 1 টাকা ঘোড়াওয়ালাকে গাড়িওয়ালাকে ভাড়া দেওয়ার পরপরই মারা গেল। উনি এইটা বুঝতে না পেরে সেই লাশটাকে নিয়ে ওনার গুরুদেবের কাছে গেছেন, সমর্থ সিদ্ধ গুরুদেব। গুরুদেবের কাছে গিয়ে বললেন, যখন কাঁদছেন তখন গুরুদেব বললেন, কি চাও বলো, মৃত সন্তানকে বাঁচাবার জন্য আমার কাছে এনেছে? বললেন, না প্রভু, আমি সেজন্য আনিনি, আমার সন্তান মারা গেছে, কিন্তু আমি অবাক হয়েছি 2 বছর হাসপাতালে থাকলো বলল না, বাড়িতে এনে চৌকাটে কেবল ঘরে প্রবেশ করতে যাব, ভাড়াটা মিটিয়ে দিয়ে মারা গেল। আমার কারণ জিজ্ঞাসায় এই এখনই কেন সে মরল? উনি ত্রিকালজ্ঞ ছিলেন, সদ্গুরু ছিলেন। তিনি বললেন, তাহলে শুনুন, গত জন্মে এই যে পুত্র আপনার, গত জন্মে আপনি ওর কাছে 2,01,000 টাকা আপনি ঋণ নিয়েছিলেন। মানে অনেক সময় মূল টাকার সাথে 1 টাকা দিয়ে দেয় না, 2,01,000 টাকা শূন্য ফেলতে নেই বিধায় আপনি ঋণ নিয়েছিলেন। সেই ঋণ আপনি গত জন্মে পরিশোধ। শুনুন, মন দিয়ে শুনুন, কর্ম কি জিনিস, কর্ম ক্ষয় হয় না। সেই 2,01,000 টাকা আপনি ঋণ ছিলেন ওর কাছে, সেই আপনার পুত্র হয়ে এবার এসেছে। আর সেই ঋণ শোধ করবার জন্য গত 2 বছর হাসপাতালে ঠিক 2 লাখ টাকা তার পেছনে আপনাকে দিতে হয়েছে। এরপরেও সে মরেনি কেন জানেন? ওই 1 টাকা তখনও আপনার কাছে, আপনি ওর কাছে ঋণী। যখনই আপনি গাড়ি ভাড়া 1 টাকা সেটা দিয়ে দিয়েছেন, তখন ঋণ শোধ হয়ে ওর মতো চলে গেছে। ঋণ পরিশোধ করবার জন্য আপনার কাছে এসেছে। এটা শুধু গল্প ভাবলে ভুল হবে। এই জন্য কোন মানুষের কাছে যদি কর্মের দ্বারা কোনো গরিত কর্ম হয়ে যায়, কোনো ঋণ থেকে যায়, তবে সেটা এমনও আছে ঋণের কারণে অনেকেই কুকুর হয়ে তার বাড়ি পাহারাদার হয়ে সেই ঋণ শোধ করতে হয়েছে। এই জন্য শাস্ত্র বলছে, দেখো, ঈশ্বর অন্তরে আছে, কিন্তু তুমি তোমার কর্ম, চিন্তা, চেতনাটা সুন্দর করো। নাহলে ঈশ্বর ভেতরে আছেই মানে আমি যা করছি যন্ত্র রুরানি মায়া, মায়ার দ্বারা ঈশ্বর আমার দ্বারা যা করাচ্ছেন তাই করছি, এটা কিন্তু শাস্ত্র বাক্য নয়। ঈশ্বর সাক্ষী স্বরূপ আছেন। এই জন্য তুমি কর্তব্য করো, তুমি কর্মটি সুন্দর করো। তবে হ্যাঁ, যদি ঠিক সাধন ভজন করা যায়, যদি শুদ্ধ ভক্তি ভগবানের চরণে অর্পণ করা যায়, তবে প্রারব্ধ কর্ম তার মঙ্গলের কারণ হয়ে দাঁড়ায়। বৃহৎ কোন ক্ষতি হওয়ার বিনিময়ে সামান্য ক্ষতি হয়ে ভগবানের ভক্তির কারণে সেটা সে মুক্ত হয়। ঈশ্বরের এই করুণাটা আছে, যেখানে বৃহৎ ক্ষতি হয়ে যাবে, সৎ কাজ করলে, ভগবানের কর্ম করলে, ভজন সাধনে থাকলে যে কর্মফল আসবে, কিন্তু সেই কর্মফল আপনাকে শেষ করে দিতে পারবে না। কর্মফল হালকা হয়ে যায়। কর্মফল কিরকম হালকা হয়ে যায়? আচ্ছা, 2 মণ লোহা আপনি মাথায় করে কত কষ্ট করে নিয়ে বিক্রি করলে কত হবে? ধরুন আপনি 2,000 টাকা পেলেন। 2 মণ লোহা, বোঝাটা মাথায় নিতে কষ্ট হবে কিনা? এটা এত ভারী বোঝা কষ্ট করে নিয়ে বিক্রি করে আপনার হলো 2,000 টাকা। আপনি যদি 1 ভরি সোনা গাড়িতে পুরে আনন্দে গান গাইতে গাইতে যান বাজারে, ওটা যদি বিক্রি করেন, বোঝা বইতে হলো না, কষ্ট করতে হলো না, সামান্য 1 ভরি সোনা বিক্রি করে আপনি 1 লাখ টাকা পেলেন। ভগবান বললেন, এ জগতে সোনারূপ মানে পরম রূপ যদি ভগবানকে সে বহন করে, অর্থাৎ ভগবানকে হৃদয়ে রেখে বহন করে, তাহলে জগতে সংসারের কামনা বাসনা বোঝা যারা বইছে তারা পায় কম, কষ্ট পায় বেশি। কেন? আমাকে যে হৃদয়ে বহন করে, আমি মূল্যটা বেশি দিয়ে দিই, লোহা 2 মণ বহন করে বাজারে গিয়ে যে পাবেন, আর 1 ভরি সোনা গাড়িতে নিয়ে তার থেকে 10 গুণ বেশি পাবেন, অথচ কষ্ট কম। আমরা কি রেখেছি হৃদয়ে? এই ভজন বা ভক্তি হলো সোনা, এটাই বেশি মূল্য দিয়ে দেয়, এটাই রাখতে হয়। এই জন্য কর্ম, বারবার শাস্ত্র বলছেন,
তুমি আমাকে বহন করো, প্রারব্ধ নাশ হয়। দেখুন ছোটবেলার দুই বাল্য বন্ধু, মানুষ সব ভুলতে পারে, ছোটবেলার বন্ধুকে ভুলতে পারে না। ছোটবেলার খেলার সাথী, স্কুলের বন্ধুকে ভোলা যায় না। তো দুই বন্ধু একসাথে বড় হয়ে দুজন দুই পথে চলে গেছে, একজন মদ নারী জোয়া, আর একজন ভগবত ভজনের পথে চলে গেছে। কিন্তু বহুদিন অতীত হওয়ার পরে দুই বন্ধুর যখন দেখা হলো, আচ্ছা যে যে স্বভাব সেই দিকেই টানবে না। আগুনের স্বভাব উপরের দিকে যাও, নিচের দিকে আসবে না। জলের স্বভাব যার যেমন স্বভাব, আগুনকে যতই নিচের দিকে দেন উপরের দিকে উঠবে, আর জলকে যতই মোটর দিয়ে 10 তলায় দেন বিন্দু বিন্দু হয়ে আবার যার যে স্বভাব। বলেন হরি হরি করে নিরামিষ খেয়ে একাদশী করে কি পেলি সারা জীবন, চল আমার সাথে চল, ভর্তি করবি, মদ খাবি, নিত্য গীত করবি, আমার সাথে চল। ও টানছে ওর দিকে, তুই তো এইসব নিয়ে পড়ে আছিস, কি আনন্দ পাবি, আমার সাথে একটু ভাগবত পথেই চল, সাধু সঙ্গে চল। দুইজন টানাটানি করতে করতে যে যার স্বভাব সেদিকে গেল, পতিতালয়ে গেল। তার বন্ধু মদ আর পতিতা নিয়ে পড়ে আছে, আমোদ নিয়ে, ও ভাগবতে আছে। কিন্তু যিনি পতিতালয়ে ছিলেন তিনি আসার সময় রাস্তায় একটা থলেতে কিছু মোহর পেলেন। আর যে হরি কথা শুনে চলে এসছে, আসতে গিয়ে একটা ধারালো কিছুতে তার পাটা ক্ষত বিক্ষত হয়ে গেল, হাসপাতালে গিয়ে পায়ে সেলাই দিতে হলো। আচ্ছা এখন আপনারা যদি প্রশ্ন করেন দুজন এই দুই জায়গায় গিয়ে বিপরীত ফল করলো কেন? অনেকেই দেখুন ভজন সাধন যারা করে তাদের বাড়ি একটা বিপদ এলেই মানুষ প্রশ্ন তোলে, এত হরি হরি করো সারা জীবন, তা তোমার এত অভাব যায় না কেন, তোমার এত রোগ শোক কেন? এসব কথা বলতে নেই, আমরা কারণটা দেখতে পাই না, তো আমাদের দূরদৃষ্টি নেই। তখন এক ত্রিকালজ্ঞ মহাযোগীর কাছে বললো যে ও ভাগবতে গিয়ে আসতে গিয়ে পা কেটে সেলাই দিতে হলো, আর ও পতিলয় থেকে আসতে গিয়ে সোনার মোহর পেল, এর তত্ত্বকে আপনি মীমাংসা করুন। তখন উনি হস্তরেখা বিবেচনা করে ত্রিকালজ্ঞ আর যিনি ভবিষ্যৎ দ্রষ্টা তিনি দেখে বললেন, দেখ এই যে মোহর পেয়েছে এর পূর্বজন্মে এমন কিছু সুকৃতি ছিল, ও এবারে রাজা হবার উপাধি ছিল, ও রাজা হওয়ার, একটা প্রদেশের রাজা হওয়ার, ধন সম্পদ ক্ষমতা পাওয়ার ওর প্রারব্ধ ছিল, পূর্বজন্মে সুকৃতি ছিল রাজা হবে। কিন্তু অসৎ বুদ্ধি, অসৎ জ্ঞান, অসৎ সঙ্গের দ্বারা ও মদ নারী জোয়াতে পেয়ে ও রাজা হতে পারল না। ও সেই রাজ যে প্রারব্ধ সেটা তো একেবারে নষ্ট হয় না, কিছু মোহর পেয়ে ওইটুকু সামান্য পেয়েই ওকে এই জন্মের সেই রাজত্ব যেটা পেত, রাজ সম্পদ যেটা পেত, ক্ষমতা, তার দরুন পেল দুটো মোহর। আর যার পা কেটে গেছে বলছো, শোনো ওরা মৃত্যুযোগ ছিল, ওরা মৃত্যুযোগ ছিল, কিন্তু সাধু সঙ্গ ভগবত শ্রবণ করে আসতে গিয়ে সেই মৃত্যুযোগটা পা কেটে গিয়ে সামান্য সেই মৃত্যুযোগটা এড়িয়ে গেল। প্রারব্ধ নাশ হবে না, তবে প্রারব্ধ কম বেশি ভগবানের শক্তি আছে, ভগবানের কৃপা আছে, কম বেশি করে দিতে পারে। তাই পরমহংস বললেন ঈশ্বর ভজন করলে যেখানে এক মন আঘাত লাগার কথা সেখানে এক সেরের আঘাত লাগে, যেখানে পুরো পা কেটে বাদ দেওয়ার কথা সেখানে একটা আঙুল কেটে যায়। আর এই জন্য ঈশ্বর যা করেন, যদি ঈশ্বরের পথে থাকা যায়, ভজন পথে থাকা যায়, তখন ভক্ত কি বলে জানেন, ঈশ্বর যা করে মঙ্গল। আমি অসৎ কর্ম করে বলবো ঈশ্বর যা করেন মঙ্গল, এটা কিন্তু মানাবে। আমি যখন সতে থাকবো, ঈশ্বরের ভজনে থাকবো, তখনই যদি বলে ঈশ্বর যা করেন মঙ্গল। এখানে এক রাজার মন্ত্রী ছিল, তার প্রতি কথার মধ্যে যা কিছু ঘটে ঈশ্বর যা করে মঙ্গল। এখন রাজা মাঝে মাঝে বিরক্ত হয়ে যেত। রাজা কি করেছে, রাজা শিকারে গেছে, শিকারে গিয়ে আর রাজা শিকার করতে গিয়ে জঙ্গল তো বনে পা কেটে গেছে, যেই পা কেটে গেছে রক্ত ঝরছে, মন্ত্রীর কি সমবেদনা জানানো দরকার? ও করেছে কি, বলছে ঈশ্বর যা করে, রাজার কি রাগ হবে নাকি না? শিকার করতে এসে রাজার পা কেটে গেছে, কোথায় ইস করবে, হ্যাঁ একটু হাবুতাস করবে, তা না ঈশ্বর যা করে, বেটা আমার পা কাটলো রক্ত ঝরছে আর ঈশ্বর যা করে মঙ্গল। ও কি করেছে কি, এসে বলছে ওরে বন্দি কর। ওরে কারাগারের মধ্যে যখন দিচ্ছে তখনও বারবার বলছে ঈশ্বর যা করে
মঙ্গল বলে এই উদ্ভট পাগল, ওরে জেলে দেয়া হচ্ছে, বলছে ঈশ্বর যা করে মঙ্গল। এর কদিন পরে, দুই একদিন পরে রাজা আবার শিকারে গেছে। রাজা যখন শিকারে গেছে, আপনারা জানেন পূর্বে জঙ্গলে ডাকাতদের বাস থাকতো, ডাকাত আবার কালী পূজা দিত, নরবলিও দিত। পৃথিবীতে এখন অনেক জায়গা আছে, এগুলো এখনো ধরে রেখেছে কিছু কিছু জঙ্গলে। এখন সেই নরবলি দেবে, ডাকাতরা খুঁজে বেড়াচ্ছে, এসে তাকে সামনে রাজা শিকারে বেরিয়েছে বলে এটাই ধর। রাজাকে ধরে নিয়ে চ্যান ট্যান করিয়ে যেই ওই হাড়ি কাটে দিতে যাবে, ওই যে পা কাটা না, ইস করে ব্যথা উঠে লেগেছে, ব্যথা লেগেছে, ওই যে পা ভাঁজ করে বসতে হচ্ছে। তবে তখন বলছেন ডাকাত সর্দার, অক্ষত প্রাণকে ছাড়া বলিদান করা, আরে এই তো পুরো পা কাটা, রক্ত ছেড়ে দে, এই যে ক্ষত বিক্ষত লোক রে, অঙ্গ বেঁচে গেল। আরে ও তো যা বলেছে সত্য, ঈশ্বর যা করে মঙ্গল। এসে কারাগার থেকে বের করে বলছে কি, আচ্ছা আমার পা কেটে যাওয়ায় তুমি যে বলেছিলে ঈশ্বর যা করে মঙ্গল, আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছি, কিন্তু তুমি এই যে কারাগারে থাকলে কদিন, এতে তোমার মঙ্গলটা কিন্তু ব্যাখ্যা করো। কারাগারে পড়ার সময় তুমি যে বললে ঈশ্বর যা করে মঙ্গল, বলে এখনো বুঝতে পারেননি? আপনাকে যদি আমাকে কারাগারে না রাখতেন, আমি আপনার সাথে শিকারে যেতাম, আর দুইজনকে ধরে যখন দেখতো আপনার পা কাটা আমার কাটা না, তখন হারিয়ে গেছে আমাকে বলিয়ে দিত। তার মানে এই যে কারাগারে আপনি রেখেছেন, এটাই ঈশ্বরের মঙ্গল। রাজা সেই দিন থেকে এই কথাটা মেনে নিল, যদি সৎ কর্ম সৎ পথে থাকা যায়, তখন ঈশ্বর যা করে তার জন্য মঙ্গল। এই জন্য ঈশ্বর আছেন, এতেই সব হয়ে যাবে না। বাঘের মধ্যে ঈশ্বর আছে, সে হিংসা ত্যাগ করবে? বাঘের মধ্যে তো ঈশ্বর আত্মারূপে আছে। একটা কুকুরের মধ্যে, শুকরের মধ্যে, আমি সব প্রাণীর মধ্যে ঈশ্বর আছে, তাই বলে কি কুকুর মানুষের মতো আচরণ করবে? যার যেমন কর্ম, যার যেমন স্বভাব, তার দ্বারা সেটি হবে। এই জন্য বললেন ঈশ্বর ভেতরে আছে, তাতে তোমার কিছু হবে না। তোমাকে ওই যে বললেন জাগাতে হবে, চেতনাটা, জ্ঞানটা বাইরে সাধুসঙ্গ গুরু কৃপার দ্বারা জাগাতে হবে। তখন তোমার হৃদয়ে বসে ভগবান শারদূপে অর্জুনের মতো নিয়ন্ত্রণ করে। তাহলে কতখানি দরকার সাধুসঙ্গ, হরি কথা। ভেতরে ঈশ্বর থাকতেও কিন্তু ওই যে বললাম, গাভীর পাটে আটুলো টানছে, রক্ত পাচ্ছে, বাছুর টানলে দুগ্ধ পাচ্ছে, মায়ের স্তনে শিশু টানলে দুগ্ধ পাচ্ছে, কিন্তু একটা যোগ দিয়ে দিলে সে দুগ্ধ আহরণ করতে পারবে না, সে হরণ করবে রক্ত। এটা যার যেমন স্বভাব। এই জন্য শাস্ত্রে বলছে স্বভাবের গায়ে হাত দাও। ঈশ্বর হৃদয়ে আছে, কিন্তু তোমার কর্ম, তোমার চিন্তা, তোমার স্বভাবকে, আর এটা সাধু সঙ্গ ছাড়া হবে না, ভাগবত জ্ঞান ছাড়া। তোমার ভেতরে চেতনা, কাঠের ভিতরে আগুন থাকলেও তো আর আগুন পাওয়া যাবে না, আগুনটা বাইরে বের করতে হবে। যেমন আমার ভিতরে ঈশ্বর আছে, কিন্তু চেতনাটা, বিচারটা কর্মের দ্বারা দেখাতে। এই জন্য শাস্ত্রে প্রথমে বলেছে কর্মটা সুন্দর করো। কর্মটা দেখুন, কর্মের ঋণ পরিশোধ করবার জন্য আমাদের বারবার আসতে হচ্ছে। খুব একটু সুন্দর উদাহরণ আছে। এক ভদ্রলোক, তিনি শিল্পপতি, তো তার একমাত্র ছেলে অসুখ হলো। তৎকালীন সময় এখান থেকে 150 বছর পূর্বে, তারও কিছু বছর পূর্বে ঘটনা। তো সেই ভদ্রলোক ধনী শিল্পপতি, তার ছেলের এমন একটা অসুখ হলো, হাসপাতালে ভর্তি করে বললেন একে বাড়ি নিয়ে গেলেই একে আর পাবেন না, এখানে রেখেই চিকিৎসা করতে হবে। তো বিশ্বাস করবেন, 2 বছর তাকে হাসপাতালে রাখা হলো। এই হয়তো ডাক্তার বলে আর বাঁচবে না, কিন্তু 2 বছরে তার 2 লক্ষ টাকা তৎকালীন সময় 2 বছরে হাসপাতালে কর্তৃপক্ষ ওষুধ ডাক্তারে ব্যয় হলো। ডাক্তার বললেন ওকে বাঁচানো সম্ভব না, বাড়ি নিয়ে আদর যত্ন করুন, একটু ঈশ্বরের নাম টাম শোনা। তো বাড়িতে এসে যখন চৌকাঠে রেখে যে ঘোড়ার গাড়িতে তাকে আনা হয়েছিল, তখন সেই ঘোড়ার গাড়ি তার যে মূল্য, তার যে আনার যে মূল্য, সেটা তখন 1 টাকা। যেই 1 টাকা ঘোড়ার গাড়ির হালার হাতে দিয়েছে, যেই তাকে নামিয়ে দিয়েছে, তার হাতে দেওয়ার সাথে সাথে সে মারা গেছে। 2 বছর মূল্য না, বাড়ির চৌকাঠে এসে
এভাবে একটা টাকা ঘোড়াওয়ালাকে গাড়িওয়ালাকে ভাড়া দেওয়ার পরপরই মারা গেল। উনি এইটা বুঝতে না পেরে সেই লাশটাকে নিয়ে ওনার গুরুদেবের কাছে গেছেন, সমর্থ সিদ্ধ গুরুদেব। গুরুদেবের কাছে গিয়ে বললেন, যখন কাঁদছেন তখন গুরুদেব বললেন, কি কি চাও বলো, মৃত সন্তানকে বাঁচাবার জন্য আমার কাছে এনেছে? বললেন, না প্রভু, আমি সেজন্য আনিনি। আমার সন্তান মারা গেছে, কিন্তু আমি অবাক হয়েছি, 2 বছর হাসপাতালে থাকলো, মরল না। বাড়িতে এনে চৌকাটে কেবল ঘরে প্রবেশ করতে যাব, ভাড়াটা মিটিয়ে দিয়ে মারা গেল। আমার কারণ জিজ্ঞাসা এই এখনই কেন সে মরল? উনি ত্রিকালজ্ঞ ছিলেন, সদ্গুরু ছিলেন। তিনি বললেন, তাহলে শুনুন, গত জন্মে এই যে পুত্র আপনার, গত জন্মে আপনি ওর কাছে 2,01,000 টাকা আপনি ঋণ নিয়েছিলেন। মানে অনেক সময় মূল টাকার সাথে একটা টাকা দিয়ে দেয় না, 2,01,000 টাকা শূন্য ফেলতে নেই বিধায় আপনি ঋণ নিয়েছিলেন। সেই ঋণ আপনি গত জন্মে পরিশোধ। শুনুন, মন দিয়ে শুনুন, কর্ম কি জিনিস, কর্ম ক্ষয় হয় না। সেই 2,01,000 টাকা আপনি ঋণ ছিলেন ওর কাছে, সেই আপনার পুত্র হয়ে এবার এসেছে। আর সেই ঋণ শোধ করবার জন্য গত 2 বছর হাসপাতালে ঠিক 2 লাখ টাকা তার পেছনে আপনাকে দিতে হয়েছে। এরপরেও সে মরেনি কেন জানেন? ওই 1 টাকা তখনও আপনার কাছে, আপনি ওর কাছে ঋণী। যখনই আপনি গাড়ি ভাড়া 1 টাকা সেটা দিয়ে দিয়েছেন, তখন ঋণ শোধ হয়ে ওর মতো চলে গেছে। ঋণ পরিশোধ করবার জন্য আপনার কাছে এসেছে। এটা শুধু গল্প ভাবলে ভুল হবে। এই জন্য কোন মানুষের কাছে যদি কর্মের দ্বারা কোনো গরিত কর্ম হয়ে যায়, কোনো ঋণ থেকে যায়, তবে সেটা এমনও আছে ঋণের কারণে অনেকেই কুকুর হয়ে তার বাড়ি পাহারাদার হয়ে সেই ঋণ শোধ করতে হয়েছে। এই জন্য শাস্ত্র বলছে, দেখো, ঈশ্বর অন্তরে আছে, কিন্তু তুমি তোমার কর্ম, চিন্তা, চেতনাটা সুন্দর করো। নাহলে ঈশ্বর ভেতরে আছেই মানে আমি যা করছি যন্ত্র রুড়ানি মায়া, মায়ার দ্বারা ঈশ্বর আমার দ্বারা যা করাচ্ছেন তাই করছি, এটা কিন্তু শাস্ত্র বাক্য নয়। ঈশ্বর সাক্ষী স্বরূপ আছেন। এই জন্য তুমি কর্তব্য করো, তুমি কর্মটি সুন্দর করো। তবে হ্যাঁ, যদি ঠিক ঠিক সাধন ভজন করা যায়, যদি শুদ্ধ ভক্তি ভগবানের চরণে অর্পণ করা যায়, তবে প্রারব্ধ কর্ম তার মঙ্গলের কারণ হয়ে দাঁড়ায়। বৃহৎ কোন ক্ষতি হওয়ার বিনিময়ে সামান্য ক্ষতি হয়ে ভগবানের ভক্তির কারণে সেটা সে মুক্ত হয়। ঈশ্বরের এই করুণাটা আছে, যেখানে বৃহৎ ক্ষতি হয়ে যাবে। সৎ কাজ করলে, ভগবানের কর্ম করলে, ভজন সাধনে থাকলে যে কর্মফল আসবে, কিন্তু সেই কর্মফল আপনাকে শেষ করে দিতে পারবে না। কর্মফল হালকা হয়ে যায়। কর্মফল কিরকম হালকা হয়ে যায়? আচ্ছা, 2 মণ লোহা আপনি মাথায় করে কত কষ্ট করে নিয়ে বিক্রি করলে কত হবে? ধরুন আপনি 2,000 টাকা পেলেন। 2 মণ লোহা, বোঝাটা মাথায় নিতে কষ্ট হবে কিনা? এটা এত ভারী বোঝা কষ্ট করে নিয়ে বিক্রি করে আপনার হলো 2,000 টাকা। আপনি যদি 1 ভরি সোনা গাড়িতে করে আনন্দে গান গাইতে গাইতে যান বাজারে, ওটা যদি বিক্রি করেন, বোঝা বইতে হলো না, কষ্ট করতে হলো না, সামান্য 1 ভরি সোনা বিক্রি করে আপনি 1 লাখ টাকা পেলেন। ভগবান বললেন, এ জগতে সোনারূপ মানে পরম রূপ যদি ভগবানকে সে বহন করে, অর্থাৎ ভগবানকে হৃদয়ে রেখে বহন করে, তাহলে জগতে সংসারের কামনা বাসনা বোঝা যারা বইছে তারা পায় কম, কষ্ট পায় বেশি। কেন? আমাকে যে হৃদয়ে বহন করে, আমি মূল্যটা বেশি দিয়ে দিই, লোহা 2 মণ বহন করে বাজারে গিয়ে যে পাবেন, আর 1 ভরি সোনা গাড়িতে নিয়ে তার থেকে 10 গুণ বেশি পাবেন, অথচ কষ্ট কম। আমরা কি রেখেছি হৃদয়ে? এই ভজন বা ভক্তি হলো সোনা, এটাই বেশি মূল্য দিয়ে দেয়, এটাই রাখতে হয়। এই জন্য কর্ম, বারবার শাস্ত্র বলছেন, তুমি আমাকে বহন করো, প্রারব্ধ নাশ হয়। দেখুন, ছোটবেলার 2 বাল্য বন্ধু, মানুষ সব ভুলতে পারে, ছোটবেলার বন্ধুকে ভুলতে পারে না। ছোটবেলার খেলার সাথী, স্কুলের বন্ধুকে ভোলা যায় না।
তো দুই বন্ধু একসাথে বড় হয়ে দুজন দুই পথে চলে গেছে, একজন মদ নারী জোয়া, আর একজন ভগবত ভজনের পথে চলে গেছে। কিন্তু বহুদিন অতীত হওয়ার পরে দুই বন্ধুর যখন দেখা হলো, আচ্ছা যে যে স্বভাব সেই দিকেই টানবে, টানবে না? আগুনের স্বভাব উপরের দিকে যাও, নিচের দিকে আসবে না। জলের স্বভাব যার যেমন স্বভাব, আগুনকে যতই নিচের দিকে দেন উপরের দিকে উঠবে, আর জলকে যতই মোটর দিয়ে 10 তলায় দেন বিন্দু বিন্দু হয়ে আবার যার যে স্বভাব। বলেন হরি হরি করে নিরামিষ খেয়ে একাদশী করে কি পেলি সারা জীবন, চল আমার সাথে চল, ফুর্তি করবি, মদ খাবি, নিত্য গীত করবি, আমার সাথে চল। ও টানছে ওর দিকে, তুই তো এইসব নিয়ে পড়ে আছিস, কি আনন্দ পাবি, আমার সাথে একটু ভাগবত পথেই চল, সাধু সঙ্গে চল। দুইজন টানাটানি করতে করতে যে যার স্বভাব সেদিকে গেল, পতিতালয়ে গেল। তার বন্ধু মদ আর পতিতা নিয়ে পড়ে আছে, আমোদ ফুর্তি নিয়ে, ও ভাগবতে আছে। কিন্তু যিনি পতিতালয়ে ছিলেন তিনি আসার সময় রাস্তায় একটা থলেতে কিছু মোহর পেলেন, আর যে হরি কথা শুনে চলে এসছে, আসতে গিয়ে একটা ধারালো কিছুতে তার পাটা ক্ষত বিক্ষত হয়ে গেল, হাসপাতালে গিয়ে পায়ে সেলাই দিতে হলো। আচ্ছা এখন আপনারা যদি প্রশ্ন করেন দুজন এই দুই জায়গায় গিয়ে বিপরীত ফল করলো কেন? অনেকেই দেখুন ভজন সাধন যারা করে তাদের বাড়ি একটা বিপদ এলেই মানুষ প্রশ্ন তোলে, এত হরি হরি করো সারা জীবন, তা তোমার এত অভাব যায় না কেন, তোমার এত রোগ শোক কেন? এসব কথা বলতে নেই, আমরা কারণটা দেখতে পাই না, তো আমাদের দূরদৃষ্টি নেই। তখন এক ত্রিকালজ্ঞ মহাযোগীর কাছে বলল যে ও ভাগবতে গিয়ে আসতে গিয়ে পা কেটে সেলাই দিতে হলো, আর পতিলয় থেকে আসতে গিয়ে সোনার মোহর পেল, এর তত্ত্বটি আপনি মীমাংসা করুন। তখন উনি হস্তরেখা বিবেচনা করে ত্রিকালজ্ঞ আর যিনি ভবিষ্যৎ দ্রষ্টা তিনি দেখে বললেন, দেখ এই যে মোহর পেয়েছে এর পূর্বজন্মে এমন কিছু সুকৃতি ছিল, ও এবারে রাজা হবার উপাধি ছিল, ও রাজা হওয়ার, একটা প্রদেশের রাজা হওয়ার, ধন সম্পদ ক্ষমতা পাওয়ার ওর প্রারব্ধ ছিল, পূর্বজন্মে সুকৃতি ছিল রাজা হবে। কিন্তু অসৎ বুদ্ধি, অসৎ জ্ঞান, অসৎ সঙ্গের দ্বারা ও মদ নারী জোয়াতে পেয়ে ও রাজা হতে পারল না। ও সেই রাজ যে প্রারব্ধ সেটা তো একেবারে নষ্ট হয় না, কিছু মোহর পেয়ে ওইটুকু সামান্য পেয়েই ওকে এই জন্মের সেই রাজত্ব যেটা পেত, রাজ সম্পদ যেটা পেত, ক্ষমতা তার দরুন পেল দুটো মোহর। আর যার পা কেটে গেছে বলছো, শোনো ওরা মৃত্যুযোগ ছিল, ওরা মৃত্যুযোগ ছিল, কিন্তু সাধু সঙ্গ ভগবত শ্রবণ করে আসতে গিয়ে সেই মৃত্যুযোগটা পা কেটে গিয়ে সামান্য সেই মৃত্যুযোগটা এড়িয়ে গেল। প্রারব্ধ নাশ হবে না, তবে প্রারব্ধ কম বেশি ভগবানের শক্তি আছে, ভগবানের কৃপা আছে, কম বেশি করে দিতে পারে। তাই পরমহংস বললেন ঈশ্বর ভজন করলে যেখানে এক মন আঘাত লাগার কথা সেখানে এক সেরের আঘাত লাগে, যেখানে পুরো পা কেটে বাদ দেওয়ার কথা সেখানে একটা আঙুল কেটে যায়। আর এই জন্য ঈশ্বর যা করেন, যদি ঈশ্বরের পথে থাকা যায়, ভজন পথে থাকা যায়, তখন ভক্ত কি বলে জানেন, ঈশ্বর যা করে মঙ্গল। আমি অসৎ কর্ম করে বলবো ঈশ্বর যা করেন মঙ্গল, এটা কিন্তু মানাবে। আমি যখন সতে থাকবো, ঈশ্বরের ভজনে থাকবো, তখনই যদি বলে ঈশ্বর যা করেন মঙ্গল। এখানে এক রাজার মন্ত্রী ছিল, তার প্রতি কথার মধ্যে যা কিছু ঘটে ঈশ্বর যা করে মঙ্গল। এখন রাজা মাঝে মাঝে বিরক্ত হয়ে যেত। রাজা কি করেছে, রাজা শিকারে গেছে, শিকারে গিয়ে আর রাজার শিকার করতে গিয়ে জঙ্গল তো বনে পা কেটে গেছে, যেই পা কেটে গেছে রক্ত ঝরছে, মন্ত্রীর কি সমবেদনা জানানো দরকার? ও করেছে কি, বলছে ঈশ্বর যা করে, রাজার কি রাগ হবে না কিনা? শিকার করতে এসে রাজার পা কেটে গেছে, কোথায় ইস করবে, হ্যাঁ একটু হাবুতাস করবে, তা না ঈশ্বর যা করে, বেটা আমার পা কাটলো রক্ত ঝরছে আর ঈশ্বর যা করে মঙ্গল। ও কি করেছে কি, এসে বলছে ওরে বন্দি কর। ওরে কারাগারের মধ্যে যখন দিচ্ছে তখনও বারবার বলছে ঈশ্বর যা করে মঙ্গল। এই উদ্বদ্ধ পাগল, ওরে জেলে দেওয়া হচ্ছে, বলছে ঈশ্বর যা করে মঙ্গল। এর কদিন পরে, দুই একদিন পরে রাজা আবার শিকারে গেছে। রাজা যখন শিকারে গেছে, আপনারা জানেন পূর্বে জঙ্গলে
ডাকাতদের বাস থাকতো, ডাকাত আবার কালী পূজা দিত, নরবলিও দিত। পৃথিবীতে এখন অনেক জায়গাও আছে, এগুলো এখনো ধরে রেখেছে কিছু কিছু জঙ্গলে। এখন সেই নরবলি দেবে, ডাকাতরা খুঁজে বেড়াচ্ছে, এসে তাকে সামনে রাজা শিকারে বেরিয়েছে বলে এরই ধর। রাজাকে ধরে নিয়ে চ্যান ট্যান করিয়ে যেই ওই হাড়ি কাটে দিতে যাবে, ওই যে পা কাটা না, ইস করে ব্যথা উঠে লেগেছে, ব্যথা লেগেছে, ওই যে পা ভাস করে বসতে হচ্ছে। তবে তখন বলছেন ডাকাত সর্দার, অক্ষত প্রাণকে ছাড়া বলিদান করা, আরে এই তো পুরো পা কাটা, রক্ত ছেড়ে দে, এই যে ক্ষত বিক্ষত লোক রে, অঙ্গ বেঁচে গেল। আরে ও তো যা বলেছে সত্য, ঈশ্বর যা করে মঙ্গল। এসে কারাগার থেকে বের করে বলছেন কি, আচ্ছা আমার পা কেটে যাওয়ায় তুমি যে বলেছিলে ঈশ্বর যা করে মঙ্গল, আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছি, কিন্তু তুমি এই যে কারাগারে থাকলে কদিন, এতে তোমার মঙ্গলটা কিন্তু ব্যাখ্যা করো। কারাগারে পড়ার সময় তুমি যে বললে ঈশ্বর যা করে মঙ্গল, বলে এখনো বুঝতে পারেননি? আপনাকে যদি আমাকে কারাগারে না রাখতেন, আমি আপনার সাথে শিকারে যেতাম, আর দুইজনকে ধরে যখন দেখতো আপনার পা কাটা আমার কাটা না, তখন হারিয়ে কেটে আমারই বলি দিত। তার মানে এই যে কারাগারে আপনি রেখেছেন, এটাই ঈশ্বরের মঙ্গল। রাজা সেই দিন থেকে এই কথাটা মেনে নিল, যদি সৎ কর্ম সৎ পথে থাকা যায়, তখন ঈশ্বর যা করে তার জন্য